আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। প্রথমে তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে মশলাগুলো দিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিব। 1 চা চামচ রসুন আর হাফ চা চামচ আদা দিয়ে দিব। আমরা সব তরকারিতে আদা খাই, ওই জন্য আদাটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিব। আমার আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে। এখন দেব মরিচের গুঁড়া হাফ চা চামচ আর হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে ধনের গুঁড়াও হাফ চা চামচ, যেহেতু মিষ্টি কুমড়াটা অনেক বেশি ছিল না। আর জিরার গুঁড়া দেব হাফ চা চামচ, দিয়ে কষিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। একসাথে কষিয়ে নিব। চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেলে তারপরে মিষ্টি কুমড়াটা ঢেলে দিব। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, দিয়ে এটা কষাবো। আমি পানি দেব না মিষ্টি কুমড়ায়, সামান্য একটু দিলেও দিতে পারি, কিন্তু পানি না দিলেই বেশি মজা হয়। আস্তে আস্তে দিয়ে রান্না করলে মিষ্টি কুমড়াটা অনেক মজা হয়। একদম গলিয়ে ফেলবো না, আবার আস্তেও রাখবো না। আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করলে মিষ্টি কুমড়াটা অনেক মজা হয়। আর মিষ্টি কুমড়াতে ধনেপাতা দিলে মজা হয়। আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। আপনারা যারা রান্না করবেন এইভাবে, তারা ধনেপাতাটা দিয়ে দিবেন, অনেক মজা লাগে। আমি জানি না আপনারা কারা এইভাবে রান্না করে খেয়েছেন। আর যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খান নাই তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমার বাসায় তো এইভাবে রান্না করলে আমার ছেলে মেয়ে খুব খায়, খুব পছন্দ তাদের এটা। আমি তাদের জন্যই করি এই জিনিসটা। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।